গতকাল থেকে মুম্বাইকে অচল করে দিয়েছে। কয়েক লাখ মুসলমান রাস্তার উপরে, একজন বিজেপির সাংসদ মুম্বাইয়ের আর একজন সাধু আল্লাহর রসুলের বিরুদ্ধে গুস্তাখি করেছে। এরা রাস্তায় নেমেছে, তারা ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। বাংলার রাজনীতিবিদরা মনে মনে করছে এই আলেমরা শুয়ে আছে, এরা কিছুই জানে না। বিজেপির একটা নেত্রী, তার নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান, কোর্টের উকিল মেয়েটা। এই হারামের আওলাদ, এর খোঁজলেন, এর জন্ম, এর নসলের গোলমাল আছে। ये একটা বক্তব্যে বলেছে, মুসলমান अगर कोई दुकान खोलेंगे तो मोहम्मद सुअर नाम रखो, नाउजबिल्लाह বলেন। গোটা আলেম সমাজ দেখছে, পশ্চিম বাংলার মানুষ দেখছে এই ভিডিও, খামোশ বসে আছে। মুম্বাইকে দেখে, মুম্বাইয়ের মুসলমানকে, মহারাষ্ট্রের মুসলমানকে দেখে শিক্ষা নেওয়া দরকার। নাজিয়া ইলাহি খান, कान खुलकर सुन लो, अगर तुम सोचती हो कि बंगाल के मुसलमान सोया हुआ है, मैं कुछ भी बोल दूंगी, ये लोग सोया हुआ है, तो ये समझ लेना जंगल में जब खामोशी आती है और कोई सोचता है कि शेर सो गया, तो समझ लेना शेर अगला कदम ले रहा है और एक ऐसा दिन आएगा, कलकत्ता के अंदर ऐसे भूचाल लाएंगे इंशाअल्लाह, तुम बंगाल में रह नहीं सकती, तुम्हें बंगाल से भगाएंगे इंशाअल्लाह। नारे तकबीर, नारे तकबीर। এই মেয়েটা প্রতিনিয়ত আল্লাহর রসুল আর মুসলমানের সম্পর্কে খারাপ মন্তব্য করছে। কিছুদিন আগে আমি আমাদের একটা সংসদের বিরুদ্ধে বলেছিলাম, কলকাতার একটা হাইকোর্টের উকিল মুসলমানদের, সে দেখছি আমাকে নিয়ে ভিডিও বানিয়েছে। একে জেলে ভরা দরকার, এখনো সরকার বাইরে রেখেছে। তো আমি তার পরিবারকে বলবো, কলকাতায় ভালো যদি কোনো ব্রেনের ডাক্তার থাকে একে দেখাও, আর যদি না থাকে আমার বর্ধমানে ওম প্রকাশ ওপি সিং এখন সব থেকে বড় ব্রেনের ডাক্তার, তো ওই উকিলকে নিয়ে বর্ধমানে পাঠাও, আমি খরচা করে দেখিয়ে দেব, নাহলে পরবর্তীতে এই হারামখোর গু খেতে পারে। আমি বুঝতে পারলাম যে নিশ্চয়ই গোবরখোর আর মুতখোর হবে। আরে আমাদিকে বলছে ये मुसलमान गोश्तखोर है, ये तो अल्लाह का करम है, हम गोबरखोर और मूतखोर नहीं है। নাজিয়া ইলাহি খান, তুমি যে ভাষাগুলো ইউজ করছো সাবধান করছি। আর আমি রাজ্য সরকারকে বলবো, আপনারা মনে করেন না এই বিজেপি নেত্রী মাথায় তিলক লাগিয়ে মুসলমানের নাম নিয়েছে, নাম রেখেছে মুসলমান, আর ইসলামের বিরুদ্ধে আর রসুলের বিরুদ্ধে বলবে আর মুসলমান চুপ করে বসে থাকবে। যেদিনে আমরা কলকাতায় নামবো, যেদিন এই মৌলবি শওকতের বেটা যেদিনে আওয়াজ তুলবে আর কলকাতায় দাঁড়াবো, সরকারকে পর্যন্ত কাঁপিয়ে দেবো, তাকে 2 ঘন্টার মধ্যে দেশ ছাড়া করবো ইনশাআল্লাহ। কি করে ভাবতে পারে গুস্তাকে রসুল मोहम्मद सुअर। अरे हरामेर औलाद, नाजिया इलाही खान तुम हराम की औलाद हो। अगर हिम्मत है तो तुम मीडिया वालों को बोलो हमारे सामने बैठने के लिए, हम प्रूफ कर देंगे कि तू हराम की औलाद है। और ये नहीं प्रूफ कर पाया तो मैं हिंदुस्तान के अंदर तकरीर नहीं करूंगा इंशाअल्लाह। बड़ी दुख की बात है, बड़ो कष्टेर विषय, প্রতিনিয়ত খারাপ কথা বলছে ইসলামকে নিয়ে, মুসলমানকে নিয়ে। আপনারা দেখতে পান না ফেসবুকে, ইউটিউবে কিভাবে এই মেয়েটা কথা বলছে, আর মনে করছে যে এই মৌলবীরা কিছু করতে পারবে না, মুসলমান জেগে আছে। তুমি মনে রাখো, যেদিনে রাস্তায় নামবো তোমাকে এই বাংলায় থাকতে দেবো না, তোমার বিহারে বাড়ি, বিহারে পাঠাবো তোমাকে, বাংলার মাটিতে তোমাকে টিকতে দেবো না। বড় কষ্টের বিষয়, এইগুলো জেনে রেখে দিবেন। নাজিয়া ইলাহি খানকে বলবো, আরে হারামের আওলাদ,
ইসলাম রসুল যদি খারাপ হতো, ইসলাম যদি এতই খারাপ, তাকিয়ে দেখ পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেক ড্যান্সার মাইকেল জ্যাকসন কি দেখে ইসলাম কবুল করলো? জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ বক্সিং ফাইটার মাহমুদ আলী আল্লাহ রসুলের আখলাক দেখে ইসলাম কবুল করেছে। মোহাম্মদ ইউসুফ ইউহানা, আজকে ইউসুফ ইউহানা থেকে মোহাম্মদ ইউসুফ হয়ে গেল, ক্রিকেটার ইসলাম কবুল করেছে। এদের আখলাক আর চরিত্রকে জিজ্ঞেস করো এরা কি দেখে ইসলাম কবুল করেছে। আমি বলে যাচ্ছি, একটা মৌলবীর মুখ থেকে শুনিয়ে দেন কেউ রামের বিরুদ্ধে কোনো খারাপ কথা বলেছে? বলেছে আজ পর্যন্ত? বলেনি। একটা প্রুফ দেখাও। আর আমি মুসলমানকে নিষেধ করে যাব, কারো ধর্মকে গালি দিও না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে গালি দিও না, সে তোমার আল্লাহকে গালি দিবে। আর এই হারামখোরের আওলাদরা 24 ঘন্টা ইসলামের বিরুদ্ধে গালি দিচ্ছে। তবে একটা কথা বলে দিই, যে জিনিসের চর্চা বেশি সেই জিনিসের দাম বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এখন সব থেকে বেশি চর্চা কার? কার? দাড়ি, টুপি, ইসলাম, হাদিস, কোরআন, মাদ্রাসা, মসজিদের। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি একটা ভিডিও স্কিপ দেখলাম, তিনি বলছেন ইসলাম खत्म हो जानी चाहिए, इस्लाम करुणा की तरह खत्म हो जानी चाहिए। अरे मेरे दोस्त, तुम एक मिनिस्टर हो, तुम्हें सोच समझकर बात कहनी चाहिए। तुम तो बड़ी दूर की बात, तुम जरा इतिहास उठाकर देख लो। फिरौन आया था मूसा को मिटाने, खुद मिट गया। जरा उठाकर देख लो, नमरूद आया था इब्राहिम को जलाने, खुद खत्म हो गया। अल्लाह की कसम, আল্লাহ রসুল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে কোরআন পড়ছেন। কোথায় বললাম? কাবা ঘরে। আজকে তো পৃথিবীতে 250 কোটি মুসলমান, তখন মুষ্টি কত? 20টা 30টা 40টা মুসলমান মক্কায়। আল্লাহর হাবিব কোরআন পড়ছেন কাবা ঘরে। বেঈমান কাফেররা বাইরে তবলিগ শুরু করেছে। কিসের? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হে লোকেরা শোনো, নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারবে আর কানেতে আঙ্গুল দাও। আল্লাহর কসম, তারপরও ইসলামকে রুখতে পারেনি, পৃথিবীতে ছড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্রের দ্বারা ছড়িয়েছে। আখলাক আর চরিত্রের দ্বারা। একটা মুসলমান, নাজিয়া ইলাহি খানের মতো হারামের আওলাদকে বলছি, তুমি হিন্দুস্তানে একটা প্রমাণ দাও কোন মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে মন্দিরের উপরে ঝান্ডা টাঙিয়েছে ইসলামের? একটা পাবে না। আরে নজির লাও, বাংলাদেশে মাদ্রাসা তালবিলিমরা মন্দির পাহারা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, যাতে এদের কোনো ক্ষতি না হয়। আরে উলামার আর মাদ্রাসা তালবিলিমরা হিন্দু ভাইদের ঘর পাহারা দিয়েছে, কেউ আক্রমণ করবে না। বড় কষ্ট লাগে। আরে মুসলমানকে তোমরা গালি দাও, ভেবে দেখো। मैं तो कहता हूं, अरे अंध भक्तों कहां चले गए तुम लोग? तिरुपति मंदिर में जो लड्डू बटा जाता है, लैब के अंदर पकड़ा गया, उसके अंदर गाय का चर्बी लगाया गया, सुअर का चर्बी लगाया गया, मछली का तेल इस्तेमाल किया गया उस घी के अंदर। अभी अगर ये कंपनी कोई मुसलमान का होता तो अभी तो पाकिस्तान, बांग्लादेश कहां कहां जोड़ जाते इनके साथ। কতগুলো যোগ আসতো তা ঠিক নাই, কিন্তু কোম্পানিটা হচ্ছে একজন অমুসলিম ভাই, হিন্দু ভাই। আরে মুসলমানরা গরু খেলে গো হত্যা পৃথিবীর 2 নম্বর স্থানে আছে। কে 2 নম্বর স্থানে? কে আছে? ভারত।
গরুর গোশ স্পোর্টে বিদেশে যেগুলো স্পোর্ট করা হয় 2 নম্বরে ভারত, নাম্বার 1 ব্রাজিল, নাম্বার 1 কে বললাম ব্রাজিল, নাম্বার 2 ভারত। ভারতে 7টা কোম্পানি আছে, ফ্যাক্টরি আছে, তার মধ্যে 5টা হচ্ছে হিন্দু ভাইদের, নাম দিয়েছে মুসলিমদের। যেহেতু আরবে পাঠাতে হবে, কাতারে, কুয়েতে, লেবানন, জর্ডান এই দেশগুলোই পাঠাতে হবে, নাম দিয়েছে মুসলিমদের। সেখানে গায় প্রত্যেক দিন 5000 করে একটা কতলখানায় গরু জবাই করা হচ্ছে, আর মাংসগুলো স্পট করা হচ্ছে। अरे तुम कहते हो गाय हमारा माता है, पहले तो जोगी जी से मैं कहूंगा कि आपके राज्य में एक है, उनको तोड़ो, उस फैक्ट्री को तोड़ दो अगर हिम्मत है। बड़ी दुख की बात है। শুনেলেন ইসলামের বিরুদ্ধে তখন বলা যায় যারা বলছে দুঃখ পাবেন না কেন, যে গোবর খায় মুতখোর হবে, তাদের মুখে নবীর বিরুদ্ধে কথা ছাড়া আর কিছু বেরোতেই পারে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? গোবরখোর আর মুতখোর এদের মুখ থেকে ভালো কথা বেরোতেই পারে না। কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, কার দেব দেবীকে গালি দিবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। কার ধর্মকে গালি দিবেন না। কেন? আল্লাহ রসুলের হাদিসের উপরে আমল করেন। রসুল বলেছেন তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। এইটা হচ্ছে আল্লাহ রসুলের হাদিস। আপনার প্রতিবেশীতে কে বাস করছে দেখো না। এই যে বন্যা হয়েছে না হয়নি, আপনি যদি বন্যা দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে যান, আপনি দেখেন না কে বসবাস করছে, হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, সে যদি বস্ত্রহীন হয় বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও, কিন্তু তাকে ঘৃণা করো না। এটাই রসুলের আখলাক আর রসুলের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর আদর্শ দিয়েছেন, তোমরা বাড়ি করলে বাড়ির দেওয়ালটা এত উঁচু করো না যে গরিবের গরিবিটা না দেখতে পাও। আপনার পাশের যে গরিব সে খেতে পাচ্ছে কিনা, পাশের বাড়ির বড় লোকের দায়িত্ব এটা খোঁজ নেওয়া। তার বাড়িতে চুলা জ্বলেছে কিনা আপনার দায়িত্ব খোঁজ নেওয়া। এটা ইসলাম। আমরা মনে করেছি নামাজ, রোজা, তসবিহ, তিলাওয়াত, হজ, যাকাত এটা ইসলাম না। মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমান কাফেররা চেষ্টা করবে আপনাকে ইমানের দ্বারা, আপনার আখলাকের দ্বারা প্রতিহত করতে হবে, করবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাদের মনে নেই করোনার সময় অর্ণব গোস্বামী, একজন অ্যাঙ্কার আছে, টিভির অ্যাঙ্কার, রুবিকা লিয়াকত, অঞ্জনা আমকাশব और अनिश देवगन। আমি ওদিকে বলেছি ভাই मैंने तुम लोगों को 1000 से भी ज्यादा मर्तबा मैंने इनवाइट किया कि एक मर्तबा हमारे साथ बैठ जाओ, एक मर्तबा बैठो, फिर मैं तुम लोग को समझाएंगे इस्लाम क्या है, शरीयत क्या है, कुरान और हदीस क्या है। ওরা মিডিয়ারা, অ্যাঙ্কাররা ডাকে কাকে? যার মধ্যে ইলম কালাম নাই তাকে ডাকে। যারা ওদের কাছে বিক্রি হয়ে ওদের মতো করে কথা বলবে তাকে ডাকে। আমাদের মতো মৌলবিদিকে ডাকতে চাইবে না। কেন? এরা বিক্রি হবে না, মুখের ওপরে জবাব দিবে, অপমান করবে আমাদেরকে, আমাদের কথার উত্তর দিয়ে আমাদেরকে ছোট করে দিবে। ওই জন্য ইন লোগ কো মত বুলাও। বুলাও কিসকো? ওহি লোগ কো বুলাও जो पैसे में बिक जाएंगे। ওই জন্যই আপনাদের মনে আছে করোনার সময় কি বলেছিল अर्नब गोस्वामी? बोले जे पूरे भारत के अंदर ये जो कोरोना फैली है ये दिल्ली निजामुद्दीन से फैली। বলেছিল না বলেনি? দিল্লি মার্কাজ থেকে ছড়িয়েছে, জামাতি ভাইরা ছড়িয়েছে। এ কত বড় দুঃখের বিষয়। আমাদের উলামারা চুপ, খামোশ। বিদেশের জামাত ছিল, সবাই চুপচাপ। আমাদের উলামারা বললে খামোশি इख्तियार करो और अल्लाह के पास दुआ करते रहो कि अल्लाह की तरफ से फैसला आए। अल्हम्दुलिल्लाह अल्लाह ने फैसला दे दिया। मुंबईर हाई कोर्ट फैसला दिले
তবলিগ জামাতের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হয়েছে। দিল্লি থেকে করোনা ছড়ায়নি, বরঞ্চ আহমেদাবাদের স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে যখন ডোনাল্ড ট্রাম্প এসেছিল নামাস্তে ট্রাম্প থেকে ছড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হলো অর্ণব গোস্বামী, যে চেয়েছিল আলেমগুলোকে মৌলানা সাদ সাহেব থেকে শুরু করে যারাই জিম্মেদার আছে কোমরে দড়ি বেঁধে জেলের কুঠরিতে ভরবো। আল্লাহ তার কোমরে দড়ি দিয়ে মাথায় চাবড়িয়ে তাকে জেলের কুঠরিতে ভরেছে মুম্বাইয়ের পুলিশ। মুম্বাইয়ের পুলিশকে স্যালুট জানাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুই হলো না। ইলাহাবাদ হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব রায় দিয়ে দিল, না দিল্লি থেকে ছড়াইনি। আরে ভাই থোড়ে তো দিমাগ লাগাও। যারা শিক্ষিত আছেন তারা শুনে যান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়াও তারা বলেছিল, ফরমান জারি করেছিল যে মানুষের করোনা থেকে বাঁচার উপায় বলেছিল রাস্তা। তার মধ্যে একটা বলেছিল ঘরবন্দি, তার মধ্যে দ্বিতীয়টা বলেছিল যারা বেশি বেশি হাত মুখ ধৌত করবে তাদের কাছে করোনা আসবে না। আমরা 5 ওয়াক্তের নামাজে কবার উজু করি? কথা বলে না? 5 বার। তো 5 বার দিনে হাত মুখ ধোয়া হচ্ছে না হয়নি? তাইলে করোনা আর আমাদের কাছে আসবে? আরে উত্তর প্রদেশে হিন্দু ভাই মারা গেছে, তার পরিবার তাদের সৎ কাজ করেনি, মুসলমান নিয়ে গিয়ে সৎ কাজ করেছে। এটা প্রমাণ দিয়েছে কি হায়াত আর মতের মালিক সকলে বলুন কে? আল্লাহ। আর এটা আমরা মুসলমানরা বিশ্বাস করি। নাজিয়া ইলাহি খান তো सुन ले, ये कौम, ये मुसलमान कौम सिर्फ अल्लाह से डरने वाला कौम है। दुनिया के किसी ताकत से हम नहीं डरते, दुनिया के कोई बादशाह से हम नहीं डरते। अगर डरते हैं तो सिर्फ अल्लाह से डरते हैं। हाँ, हम हमारे देश के जो मंत्री हैं हम उनको रिस्पेक्ट करते हैं। रिस्पेक्ट माने सम्मान करी। राज्येर मुख्यमंत्री के सम्मान करब, भय किन्तु खाई ना। देशेर प्रधानमंत्री के रिस्पेक्ट करब, भय किन्तु खाई ना। और यदि केउ भय देखाय এই রকম মৌলবীদিকে জেলের কুঠরিতে ভরে দাও। আল্লাহর কসম করে বলছি আমাদের আকাবিররা জেলের কুঠরি ভরেই দিয়েছে কিন্তু নিজের ঈমানকে বিক্রি করেনি। আমরা হচ্ছি সেই আকাবিরদের ওয়ারিস আর রাসূলের ওয়ারিস। আল্লাহ নবী সাহাবীদের কোমরের তলায় আগুন দিয়েছে, সাহাবীরা মাথা নত করেনি। আর আল্লাহ নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমরা কি করে মাথা নত করব বেঈমান কাফেরের কাছে? কোনো রাস্তাই নাই। আমি মুসলমান ভাই আপনাদেরকে বলে যাচ্ছি, সবাই হাত তুলে বলুন আমরা ঈমানের উপরে টিকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। তারা মনে মনে ভাবছে আমি তো আর যাই না হোক জুম্মা কিন্তু আমি ছাড়ি না, ওই জন্য জান্নাত সে পাবেই পাবে। আর যা ঈদ বকরা ঈদের মুসল্লি তাদের একটা গুণ আছে দেখবেন ভালো। ঈদের দিনে ইমাম সাহেব বয়ান করছে ঈদগায়, ঠিক নামাজ দাঁড়াবার আগে হুজুর নিয়তটা বলবেন তো। এবে নিয়ত নিয়ে কি করবি? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? বলে না ঈদগায় যে হুজুর ঈদের নামাজের নিয়তটা বলে দিবি। যে ইমাম নিয়ত বলবে সেই ইমাম গুনাহগার হবে আমার কাছে ফতোয়া নিলে। কেন? কেউ যদি সানা না পড়ে, রুকু সিজদার তসবিহ না পড়ে, কেউ যদি আত্তাহিয়াতু না পড়ে, দরুদ শরীফ না পড়ে, দুআয়ে মাশুরা না পড়ে, নামাজ হবে? কথা বলেন, নামাজ হবে না। এই আলেমরা আছে, আমি বলে যাচ্ছি, যদি কেউ নিয়ত না করে, খালি নিয়ত করে আল্লাহ আমি ঈদের নামাজ পড়ছি, আল্লাহু আকবার, নামাজ হয়ে যাবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? এই নিয়ত করলেও নামাজ হয়ে যাবে। কিন্তু জেনে রেখে দিবেন, যদি যেগুলো বললাম এগুলো যদি তার মুখস্থ না থাকে জিজ্ঞেস করুন, কিচ্ছু জানেন না। এই 1 সপ্তাহ আগে আমার গ্রামে আমার আব্বাজির কাছে, আব্বাজানকে মামা বলে, আমরা ফুফুই তো ভাই বলি, তো রোজ এসে বসে চা ফা খায়, আমাদের সঙ্গে গল্প করে, কথা বলে, ভালোবাসে। তো সে বলছে মামা, আমার আব্বাজিকে বলছে মামা ইমাম সাহেবের মনে হচ্ছে আত্তাহিয়াতুটা একটু দেরি হয়ে যাচ্ছে। আমি মনে মনে ভাবলাম তাহলে আমার ভাইয়ের মনে হয় আত্তাহিয়াতুটা ভালো মুখস্থ আছে। আমি বললাম ভাই আত্তাহিয়াতুটা শোনাও তো। বলছে আমার মুখস্থ নাই তো।
এটা আমি আল্লাহর কসম করে বলছি, বানানো গল্প বলিনি। সে বলছে আত্মা এত মুখস্থ নেই, অথচ সে বুঝতে পারছে ইমামের দেরি হয়ে যাচ্ছে। কথাটা বুঝতে পারেননি? কত বড় পণ্ডিত, কত বড় বুজুর্গ, তার নিজের মুখস্থ নাই, সে অপরের ভুল ধরতে পারছে। এইটা হচ্ছে মুসলমানের হাল। যারা গদি নিয়ে বসে আছে, আমার মোবাইলটা গাড়িতে রাখা আছে, না হলে শোনাতাম। মুম্বাইকে দেখে বাংলার মানুষের শিক্ষা দরকার।